এটি বাজারের নামের আড়ালে লুকিয়ে আছে এক মহিয়সী নারীর ইতিহাস। আর সেই বাজারটার নাম হচ্ছে রানীর বাজার। শুধু একটি স্থান নাম নয়, এটি রানী তুলসীবতীর স্মৃতির জীবন্ত নিদর্শন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে আজকের গুরুত্বপূর্ণ স্থান নাম হচ্ছে রানীর বাজার। ত্রিপুরার ইতিহাসে রানী তুলসীবতী একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন রাজা রাধাকিশোর মানিক্যের মধ্যম রানী। তাহলে অন্যান্য আরো অনেক রানী ছিলেন, বোঝাই যাচ্ছে। এবং ত্রিপুরার সমাজ ও শিক্ষা বিস্তারে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। রাজা রাধাকিশোর মানিক্য 1896 থেকে 1909 পর্যন্ত। রাজা রাধাকিশোর মানিক্য 1896 থেকে 1909 পর্যন্ত শাসন করেন ত্রিপুরায়, এবং তার শাসন আমলে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নের একটি নতুন ধারা সূচিত হয়। এই সময়ে রানী তুলসীবতী তার মানবিক ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। রানী তুলসীবতীর জন্ম এবং পারিবারিক পটভূমি যদি আমরা আলোচনা করি, তাহলে রানী তুলসীবতী কোনো রাজকন্যা ছিলেন না। তার জন্ম আগরতলার অদূরে নলগড়িয়া অঞ্চলের এক সাধারণ মণিপুরী ক্ষত্রিয় পরিবারে হয়েছিল। এই সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি ত্রিপুরার রাজ পরিবারের অংশ হন এবং পরবর্তীকালে নিজের কর্মের মাধ্যমে ইতিহাসে স্থায়ী স্থান অর্জন করেন। তার ছোট বোন মনমঞ্জুরিও রাজা রাধাকিশোরের রানী ছিলেন, যা রাজ পরিবারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলেছিল। এবার আসছি রানী তুলসীবতীর অবদান এবং সমাজ সেবা। রানী তুলসীবতীর সবচেয়ে বড় অবদান ছিল সাধারণ মানুষের কল্যাণে তার বিভিন্ন উদ্যোগ। দূরবর্তী পার্বত্য অঞ্চলের মানুষের বাজার করতে আগরতলায় আসতে অনেক কষ্ট হতো। এই সমস্যার কথা ভেবে তিনি রাজা রাধাকিশোরের অনুমতি নিয়ে শহর থেকে কিছুটা দূরে একটি নতুন বাজার প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করেন। আর সেই প্রস্তাব গ্রহণ করা হয়, উদ্যোগ নেওয়া হয় নতুন একটি বাজারের। আর সেই বাজারটার নাম হচ্ছে রানীর বাজার। নদীর তীরে প্রতিষ্ঠিত এই বাজারটির নাম প্রথমে হয়েছিল রানীহাটি। আর এই রানীহাটি থেকে পরবর্তী সময়ে নামটা হয়েছে রানীর বাজার। নদীপথে নৌকার মাধ্যমে এখানে পণ্য আমদানি করা হতো, যা সেই সময়ে বাণিজ্য ব্যবস্থাকে সহজ ও গতিশীল করেছিল। পরবর্তীকালে এই বাজারকে কেন্দ্র করে যে জনপদ গড়ে ওঠে তা আজও রানীর বাজার নামে পরিচিত। বর্তমানে রানীর বাজার আগরতলা শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এখন একটি গুরুত্বপূর্ণ জনবসতি ও বাণিজ্যিক এলাকা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে এবং এটি শহরের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে। আর রানী তুলসীবতীর ত্রিপুরার শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল। ত্রিপুরার নারী শিক্ষার প্রসারে রানী তুলসীবতীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1893 খ্রিস্টাব্দে নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বালিকাদের জন্য রাজবাড়ির প্রাঙ্গণে, বর্তমানে যেখানে উমামহেশ্বর মন্দির অবস্থিত, তার পাশে একটি পাঠশালা প্রতিষ্ঠা করা হয়। এই পাঠশালাটি পরবর্তী সময়ে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পরিণত হয়। এটি ছিল ত্রিপুরার নারী শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে মহারানী তুলসীবতীকে আমরা ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলে বলতে পারি। সাবিত্রীবাই ফুলে যেমন সারা ভারতের ক্ষেত্রে নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাহলে সাবিত্রীবাই ফুলেকে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী রূপে আমরা অভিহিত করে থাকি। তেমনি ত্রিপুরার নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তার শুভ সূচনা করেছিলেন মহারানী তুলসীবতী। তাই মহারানী তুলসীবতীকে আমরা অবশ্যই ত্রিপুরার সাবিত্রীবাই ফুলে অথবা বিদ্যাসাগরের সঙ্গে আমরা অবশ্যই তুলনা করতে পারি।
এই বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য রানী তুলসীবতী তার তালুকে প্রতিষ্ঠিত বাজার থেকে সংগৃহীত সম্পূর্ণ আয় বিদ্যালয়ের খরচে ব্যয় করার ব্যবস্থা করেন। এটি তার শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে। রানী তুলসীবতীর যথেষ্ট গুরুত্ব রয়েছে ত্রিপুরার শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে। রানী তুলসীবতী কেবল একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তার উদ্যোগে প্রতিষ্ঠিত বাজার স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলে। একই সঙ্গে নারী শিক্ষার প্রসারে তার অবদান ত্রিপুরার সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। তার মৃত্যুর সঠিক সাল ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তার কর্ম এবং অবদান আজও জীবন্ত রয়েছে। রানীর বাজার এবং মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় তার স্মৃতির সঠিক দিক চিহ্ন বহন করে চলছে। সব মিলিয়ে বলা যায়, রানীর বাজার শুধু একটি স্থান নাম নয়, এটি ত্রিপুরার সামাজিক ইতিহাস, নারী শিক্ষার আন্দোলন এবং মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল প্রতীক। রানী তুলসীবতী তার কর্মের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে রাজপরিবারের সদস্য হয়েও সাধারণ মানুষের কল্যাণে সমাজ সংস্কারের কাজ করে নিজেকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখা যায়। সাধারণ মানুষের কল্যাণে কাজ করা নারীদের পক্ষেও সম্ভব। এর সবচেয়ে বড় উদাহরণ ছিলেন মহারানী তুলসীবতী। তার প্রতিষ্ঠিত বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান আজও তার মহান অবদানের সাক্ষ্য বহন করে চলছে এবং ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে রানী তুলসীবতীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রানী তুলসীবতী, আপনার অবদান ত্রিপুরার জনগণ, ত্রিপুরা যতদিন রয়েছে ততদিন মনে রাখবে। বিশেষ করে ত্রিপুরার মতো এত একটা ছোট পার্বত্য রাজ্যে, যেখানে বাংলার নবজাগরণের প্রভাব আসা দূরের কথা, কোনো ধরনের আলোই ততক্ষণে পৌঁছয়নি। আর সেই ঊনবিংশ শতকের শেষ পর্যায়ে এবং বিংশ শতকের শুরুতে আপনার অবদান এবং পার্বত্য ত্রিপুরাতে বালিকা শিক্ষা, নারী শিক্ষার উদ্যোগ হিসাবে একটা পৃথক স্কুল প্রতিষ্ঠা করা, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ছিল। সম্পূর্ণ ব্যতিক্রমী আপনার এই উদ্যোগের জন্য ত্রিপুরার জনগণ আপনাকে দীর্ঘদিন মনে রাখবে। ইতিহাসে আপনার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।